ভর্তা কে না পছন্দ করে। আজকে বানাবো মজাদার মুখরোচক একটি ভর্তা। আর এই ভর্তাটা বানাবো আমরা যে জিনিসটা ফেলে দেই সেই জিনিসটা দিয়েই। বলুন তো কী জিনিস? আচ্ছা আমি বলে দিচ্ছি। আমি বানিয়েছি এটা এই যে লাউয়ের খোসা আর নরম যে অংশটা থাকে আমরা যেটা ফেলে দিই ওই অংশটা দিয়েই। আর এই ভর্তাটা তো বানাতে হবে একদম কচি লাউয়ের যে খোসাটা পাওয়া যায় ওইটা দিয়ে। তো লাউয়ের খোসাগুলো এভাবে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপরে আমি এরকম পানির ভিতরে সিদ্ধ দিয়ে নিব। আর এই লাউ ভর্তাটা বানিয়েছি শুঁটকি মাছ দিয়ে। এই জন্য এত এত স্পেশাল হয়েছে যে কি বলবো। একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে, খুব ভালো করেই সিদ্ধ করে নিতে হবে, কারণ এটাকে আমি আবার ব্লেন্ড করব। তো যদি ভালো করে সিদ্ধ করা না হয় তাহলে কিন্তু একটা সাবা সাবা অবস্থা থেকে যায়। এই যে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেল। আর এইদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি একটুখানি তেল, সাদা তেল দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাচকি শুটকি। কাচকি শুটকিটা আমি গরম পানি দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। গরম পানি দিয়ে মাছগুলো ক্লিন করতে হবে, কারণ শুটকিতে প্রচুর বালি থাকে। তো শুটকিটাকে মচমচে করে এই তেলের ভিতরে ভেজে নেব। এই যে খুব অল্প আঁচে ভেজে নিতে হবে। আর এর ভিতরে দিয়ে দিব একটুখানি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলে হবে কি শুটকিটা মচমচা হবে আরও বেশি। তো শুটকিটা মচমচে করে ভেজে নিলে আমাদের গুঁড়ো করতে অনেক বেশি সুবিধা হবে। তো আস্তে আস্তে করে শুটকিটা ভেজে নিতে হবে, কারণ বেশি আঁচে দিলে শুটকিটা পুড়ে যাবে। তো শুটকিটা ওইদিকে রেখে দিলাম। আর এইদিকে আমার ওই যে লাউয়ের ছিলকাটা সিদ্ধ করে রেখেছিলাম, ওইটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। খুব মিহি করে ব্লেন্ড করতে হবে, যতটা পরিমাণ পসিবল, যতটুকু পসিবল ততটুকুই মিহি করে নিতে হবে। এই যে আমি খুব মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে নিব, তার ভিতরে দিয়ে দিব অল্প একটু সাদা তেল। আপনি চাইলে সরিষার তেলও দিতে পারেন। তার ভিতরে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে, আর কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। এখন এটা একটু গোল্ডেন করে ভেজে নেব। গোল্ডেন করে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো একটুখানি হলুদ, 1 চামচ মতো দিয়েছি। আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনার স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দেবেন, যদি বেশি ঝাল খেতে চান বেশি দিবেন। আর এখানে দিয়ে দিয়েছি 5 থেকে 6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে। বেশি ঝাল খেতে চাইলে আরও একটু বেশি দিয়ে দিতে পারেন, আরও বেশি মজা লাগবে। ওই যে শুটকিটা ভেজে রেখেছিলাম ওইটাও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু কষিয়ে ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব, যাতে শুটকির এবার একটু নরম হয়ে পেঁয়াজের সাথে মিক্স হয়ে যায়। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও একটু কষিয়ে নেব। এরকম যখন তেল ছাড়া ছাড়া অবস্থা হবে তখন আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এরপরে কি করব, ওই যে লাউয়ের খোসাটা ব্লেন্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই সময় কিন্তু পাত্রে লেগে আসতে পারে। লাউয়ের ভিতরে যে পানিটা ছিল ওই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত খুব ভালো করে ঝাঁকানাকা করে নেড়েচেড়ে নিতে হবে। এই যে নেড়েচেড়ে নিচ্ছি। আর এত একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, আমার আর তর সইছে না। আমার মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই। এটা খিচুড়ি ভাত, বিশেষ করে গরম ভাত দিয়ে যে এত মজা লাগে কি বলবো। আপনারা হয়তো সবাই এই রেসিপিটা বানান, কিন্তু প্রসেস হয়তো বা আলাদা। আমি এইভাবে বানিয়েছি, এত মজা লাগবে আমি বুঝতেই পারিনি। আমার এখনই জিভে জল চলে আসতেছে। তো এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই যে যখন পাত্রের গা থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন আমরা উঠিয়ে নেব। দেখুন কি একটা মাখা মাখা ভর্তা হয়েছে। আমার তো আমি আর বলতে পারছি না, এত মজা কি আর বলবো। খুব মজা হয়েছে। আপনারা এটা গরম ভাত, তারপরে খিচুড়ি দিয়েও খুব মজা করে খেতে পারবেন। আর পানি ভাত দিয়েও খাওয়া যায়, চটকে খেলে কিন্তু মন্দ লাগবে না। তো এই তো আমার ভর্তাটা হয়ে গেল। যদি আমার এই ভর্তাটা ভালো লাগে আশা করি আপনারা একটা লাইক কমেন্টস আর একটু শেয়ার করে দিবেন, তাহলে আমার এই রেসিপিটা সার্থকতা হবে। আসসালামু আলাইকুম, এখন বিদায় নিচ্ছি।